আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। 47তম বিসিএস প্রিলিমিনারি আর অল্প কিছুদিন বাকি, হাতে গোনা 4টা মাস আমরা ধরতে পারি। সো যেহেতু আমার ভিডিও কিছু মানুষের কাছে পৌঁছায় এবং আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি, সো অনেকেই আমাকে কোশ্চেন করছেন যে ভাইয়া শেষ সময় আমরা প্রিপারেশনটা কিভাবে নিব, নিজের প্রিপারেশনটা কিভাবে গোছাবো। আর এমন যদি হয় যে আমার একবার দুইবার বা তিনবার রিভিশন শেষ হয়ে গেছে বা সামনে শেষ হয়ে যাবে, আমাদের হাতে আর 15 থেকে 20 দিন হয়তো বা সময় থাকবে, তো এই 15-20 দিনে লাস্ট মুহূর্তের প্রিপারেশনটা আমার কেমন হবে এই সম্পর্কে যদি একটু বলতেন। তো আমি একদমই আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স বা অবজারভেশন শেয়ার করব। যারা অলরেডি প্রিলিমিনারি কোয়ালিফাই করে গিয়েছেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। সো ফার্স্ট কথা, আমাদের প্রিপারেশনটা গুছাবো কিভাবে এই লাস্ট 4 মাসে। আমরা যারা প্রিপারেশন নিচ্ছি, আমি জানি যারা 47-এর জন্য ডেডিকেটেড তাদের অলরেডি একবার বা দুইবার রিডিং পড়ে সবকিছু শেষ করা হয়েছে। আর রিডিং পড়ে যেহেতু শেষ করা হয়েছে, সো আপনাদের টপিকগুলো সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া আছে যে আপনি কোন কোন টপিক থেকে জেনারেলি কোশ্চেনগুলো হয়। প্রত্যেকটা সাবজেক্টের স্পেসিফিক কিছু টপিক আপনারা সিলেক্ট করেছেন আমি জানি। যেমন বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যদি বলি, বাংলা ব্যাকরণ 36-40টার মতো টপিক রয়েছে, কিন্তু দেখা যাবে যে আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করে থাকি ভালোভাবে, যে মোটামুটিভাবে 16 থেকে 17টা টপিকই কিন্তু আমাদের বিসিএস প্রিলিমিনারির জন্য এনাফ। সো আমাদের এখন সাজানোর ধরনটা এক্স্যাক্টলি কেমন হবে প্রথমেই বলে রাখি, যাদের প্রিলিমিনারি টার্গেট তাদের এই 4 মাস ফিটস অ্যান্ড স্টার্স পরিশ্রম করা যাবে না, মানে ইরেগুলার ইফোর্ট দিয়ে কোনো লাভ নাই। এই 4টা মাস একদম দিন দুনিয়া থেকে আলাদা হয়ে 4টা মাস একদম ডেডিকেটেড ওয়েতে আমাদের প্রিপারেশন নিতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে। সো রেগুলারিটি মেনটেনের পাশাপাশি যেটা আমাদের মেনটেন করতে হবে, আমাদের একটা ডায়েরি বা খাতা মেনটেন করতে হবে। সো ফার্স্টেই আমরা যেটা করব সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের টপিকগুলো আমি খাতার মধ্যে লিখে ফেলবো। সাপোজ বাংলা ব্যাকরণের যে আমরা 16টা টপিক পড়েছি সেই 16টা টপিক, ইংলিশ গ্রামারের যে 18টা বা 20টা টপিক পড়েছি এই 20টা টপিক, এইভাবে সিরিয়ালি লিখে রাখবো। তো খাতার ধরনটা কি হবে, ফার্স্টেই আমরা টপিকের নাম লিখব। টপিকের নাম লেখার পরে পাশে লিখব বই, আর তার পাশে লিখবো হচ্ছে এমসিকিউ। এই 3টা ঘর থাকবে। প্রথমেই হচ্ছে আমরা টপিকের নাম লিখলাম, সাপোজ কোনো কারণে বাংলা ব্যাকরণের আমি লিখেছি সমাস। এখন সমাস আমি এক্স্যাক্টলি কোন বইটা থেকে বা কোন শীটটা থেকে পড়েছি সেই জিনিসটা আমার বইয়ের জায়গায় লিখে রাখবো, যে সমাস আমি পড়েছি অগ্রদূত বই এবং এক্সাম্পলগুলো দেখেছি বোর্ড বই থেকে, 9-10-এর বোর্ড বই থেকে। সো বইয়ের জায়গায় অগ্রদূত বাংলা পেজ নাম্বার সহ, যে এত পেজ থেকে এত পেজ, এবং যে ইয়ের বই রয়েছে 9-10-এর যে বোর্ড বই রয়েছে ওই বোর্ড বইয়ের কত পেজ থেকে কত পেজ পর্যন্ত এই পেজ নাম্বারটা লিখে রাখবো। তার পাশে থাকবে এমসিকিউ। সাপোজ আমি এমসিকিউ প্র্যাকটিস করেছি প্রিসাইজ প্রিলি এমসিকিউ জব সলিউশন থেকে অথবা অন্য কোনো জব সলিউশন থেকে। সো প্রিসাইজ প্রিলি এমসিকিউ এর এত থেকে এত পেজ এমসিকিউ এর জন্য। এই যে প্রত্যেকটা টপিকের আমি টপিকের নামগুলো লিখছি, পাশে বইয়ের নামটা লিখে রাখছি, তার পাশে হচ্ছে আমি এমসিকিউ কোথা থেকে পড়েছি এই অধ্যায়গুলোর জন্য বা এই টপিকগুলোর জন্য প্রিভিয়াস ইয়ারের সেটা লিখে রাখছি। যার কারণে আমার যখন একবার প্রিপারেশন শেষ হবে, দ্বিতীয়বার যখন আমি বইগুলো হাতে নেব বা হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য বা দ্বিতীয়বার রিভিশন নেওয়ার জন্য যখন আমি মানে নিজে নিজে প্রিপেয়ার হব, তখন আমার সামনে জাস্ট এই খাতাটা থাকলেই এনাফ যে ও আমি এই জিনিসগুলো এখান থেকে পড়েছি, তার মানে আবার আমি ওই জায়গা থেকে পড়বো। এখন আপনার মনে হতে পারে যে আসলে এটা লিখে রাখার কি আছে, আমি তো জানি কোন বই থেকে পড়েছি। আমরা অনেক সময় প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বই মেনটেন করি, অনেক সময় যে একের অধিক হয়তোবা এই টপিকটার কিছু জায়গা এখান থেকে পড়েছি, কিন্তু বাকি টপিকগুলো আমার একটা শিট দিয়েছিল স্যার, ওই শিট থেকে পড়েছি। অথবা আমার কোনো হচ্ছে লেকচার খাতা বা কোনো একটা ইয়ে দেখে আমি লেকচার শিট কপি করেছিলাম, কোনো একটা ভিডিও দেখে ওখানে কিছু লেকচার লিখে রেখেছিলাম যেগুলো আমার বোঝার জন্য সুবিধা আছে। এই খাতাগুলো কিন্তু লাস্টে গিয়ে একদম হারিয়ে যায়। মানে আমরা যখন প্রিপারেশনটা শেষ করে ফেলবো, একবার রিভিশন দিয়ে ফেলবো, পরবর্তী রিভিশনের সময় এগুলো অনেক সময় আমরা খুঁজে পাই না। যার কারণে যেই জিনিসগুলো আমাদের কাছে হচ্ছে একটু স্ক্যাটার ভাবে রয়েছে বা একদম বাইন্ড করা নেই, কিছু পেজ আকারে রয়েছে, সেগুলো একটা ফাইলের মতো বানিয়ে ফেলবো আমরা। এই ফাইলের মধ্যে যাবতীয় যে লেকচারগুলো আমরা খাতায় তুলেছি, বিভিন্ন স্যারের কাছ থেকে বুঝে যে আমরা লিখে রেখেছিলাম, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা একটা করে ফাইলের ভেতর রেখে দেবো। এবং যেই টপিকটা পড়ছি ওই টপিকটা বইগুলো লেখার পাশাপাশি নিচে লিখে রাখবো যে এই আমার লেকচার শিট এত থেকে এত পেজ। তাহলে কি হবে, পরবর্তীতে আপনি যখন রিভিশন দিতে যাবেন তখন গিয়ে আর এক্সট্রা ভাবে ইফোর্ট দিয়ে খুঁজতে হবে না, আরে আমি যে সমাসের একটা ক্লাস করেছিলাম ওখানে খুব সুন্দর কিছু টেকনিক আমি পেয়েছিলাম, এই টেকনিকগুলো যে কোথায় লিখে রাখছে এখন আর আমি খুঁজে পাচ্ছি না। এই জিনিসটা কিন্তু আমাদের বেশিরভাগ সময় হয়, কোনো একটা টপিক দেখে আমরা ভিডিও দেখে বুঝে সুন্দর করে নোট করব, কিন্তু পরবর্তীতে গিয়ে আর নোটটা আমরা খুঁজে পাই না। যার কারণে এই যে কষ্টটা করলাম আর পরবর্তীতে ওই নোটটা খুঁজে না পাওয়ার কারণে খুবই গায়ে জ্বালা হয়। সত্যি কথা, আমার সাথে এরকম হয়েছে, আমি জানি যে
খুবই অসহায় লাগে যে এত কষ্ট করে ভিডিও ক্লাসটা দেখে বুঝেছিলাম এবং বুঝে যে কি লিখে রেখেছিলাম এটা যদি একটু দেখতাম তাহলে আমার মনে পড়ে যেত। তো এই জন্যই হচ্ছে ডায়েরিটা এমনভাবে মেনটেন করা উচিত যেখানে প্রথমে টপিকের নাম থাকবে, তারপরে বই বা শিট থাকবে, অর্থাৎ আমি এই টপিকটা বইয়ের কোন জায়গা থেকে পড়েছি এবং কোন শিটটা থেকে পড়েছিলাম সেই শিটের নাম থাকবে। এরপরে আমি প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলো যে মানে করেছিলাম, আয়ত্ত করেছিলাম, কারণ আমরা জানি যে কোনো প্রিলিমিনারির ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ এর গুরুত্ব খুবই বেশি। সো আমরা প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ যে জব সলিউশনটা থেকে অথবা যে বইয়ের পিছন থেকে পড়েছিলাম সেই পেজ নাম্বারটা লিখে রাখবো, যার কারণে এখন থেকে আমাদের একটা স্ট্রাকচার প্রিপারেশন দাঁড়িয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা যতবারই রিভিশন দেই না কেন এই একটা খাতাই আমার রিভিশনের মূল যন্ত্র বা অস্ত্র হবে আমার জন্য। সো আমি পরবর্তীতে একবার রিভিশন শেষ, আবার আমি বাংলা ব্যাকরণ নিয়ে বসলাম। বাংলা ব্যাকরণ নেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে এখানে এই টপিক কারক আমি পড়েছিলাম অগ্রদূত থেকে প্লাস আমার লেকচার খাতা থেকে, এরপরে এমসিকিউ পড়েছিলাম হচ্ছে প্রিসাইজ প্রিলি এমসিকিউ থেকে। তো এইটা যদি হয় আমার খুব শর্ট টাইমের মধ্যে টপিকটা কিন্তু আরো একবার রিভিশন হয়ে যাবে। এইরকম ভাবে যদি আমরা প্রত্যেকটা সাবজেক্ট গুছিয়ে নেই, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, বাংলা সাহিত্য, ইংলিশ লিটারেচার, যেমন সাহিত্যর ক্ষেত্রে সাহিত্য কিন্তু একটু স্ক্যাডার পড়াশোনা, দেখা যায় যে আমি হচ্ছে আমার হয়তো বা ডাইজেস্ট আছে প্লাস হচ্ছে বাংলা সাহিত্যের কোনো একটা গাইড বই আছে, কোনো লেখক বা হচ্ছে কোনো ছক ডাইজেস্টে দেয়া সুন্দর করে, আবার কোনো ছক, যেমন বাংলা সাহিত্যের উপজীব্য বিষয়, ইদানিং কিন্তু এই টপিকটা থেকে প্রচুর প্রশ্ন আসে আপনারা জানেন। এখন উপজীব্য বিষয় আমি হয়তো বা যেই বইটা পড়েছিলাম বা গাইডটা পড়েছিলাম ওইখানে উপজীব্য বিষয়ের আলাদাভাবে লিস্টটা দেয়া নাই, কিন্তু এই লিস্টটা দেয়া আছে ডাইজেস্টের, আমি ডাইজেস্ট থেকে পড়েছিলাম। সো আমার যদি টপিকটা লেখা থাকে আলাদাভাবে বাংলা সাহিত্যের উপজীব্য বিষয় পড়েছিলাম ডাইজেস্ট থেকে, তাহলে কিন্তু আমি ওই যে MP3 বা অগ্রদূত যে সিরিজেরই আমি বাংলা সাহিত্য বইটা পড়ি না কেন, পরবর্তীতে রিভিশন দিতে গিয়ে ওইটা পড়ে ওই জিনিসটা স্কিপ হয়ে গেল এরকম আর চান্স থাকবে না, কারণ আমার এখানে লেখাই আছে যে আমি কোন জায়গা থেকে কোন জিনিসগুলো পড়েছি। সো এই জিনিসটা যদি সুন্দর করে ডায়েরির মাধ্যমে মেনটেন করা হয়, আমার মনে হয় যে যতবারই আমরা রিভিশন দেবো একই জায়গা থেকে সেম পড়াগুলো পড়বো। অ্যান্ড আপনারা ভালোভাবে জানেন আমি সবসময় একটা কথা বলি যে 10টা বই একবার পড়ার চেয়ে একটা বই 10 বার পড়া ভালো। যেহেতু আমরা বারবার একই জায়গা থেকে জিনিসগুলো পড়ছি, আমাদের এই যে ইনফরমেশনগুলো এগুলো আমাদের মাথার মধ্যে থাকার সম্ভাবনা আরো বেশি হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে সাথে সাথে ভাবে আমাদের সুন্দরভাবে রিভিশনগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমার বড় ভাই ছিল, রুমমেট ভাই, উনি হচ্ছে সবসময় বলতো যে দীপ্ত বই কিনতে কখনো কৃপণতা করবি না, ইচ্ছা মতো বই কিনবি। তো আমি ওনার কথায় প্রথম দিকে হচ্ছে বেশ কিছু একটা করে, আমি ইন্টারন্যাশনালের কথাই বলি, ইন্টারন্যাশনাল আমি পড়তে গিয়েছিলাম, ফার্স্টে আমি MP3 থেকে পড়েছিলাম, তারপর প্রফেসরস পড়েছিলাম, তারপরে বেসিক ভিউ পড়েছিলাম, অ্যান্ড লাস্টলি এসে আমি ডাইজেস্ট থেকে পড়েছিলাম। লাস্টলি যখন আমি ডাইজেস্ট থেকে পড়লাম তখন দেখলাম যে ইন্টারন্যাশনালের ব্যাপারগুলো আসলে ওই গাইড বইয়ের চেয়ে ডাইজেস্টের মধ্যেই আমার সুন্দর করে নোট খাতার আকারে দেয়া, এবং তারপরে হচ্ছে অন্য সিরিজ থেকে হচ্ছে আমি বা জব সলিউশন থেকে এমসিকিউ গুলো পড়ে ফেলেছিলাম। তো লাস্টে যখন আমি পড়েছিলাম তখন আমি হচ্ছে লিখে রেখেছিলাম যে ইন্টারন্যাশনালের এই চ্যাপ্টারগুলো ডাইজেস্ট থেকে পড়েছি। একটা দুইটা অধ্যায় হয়তো বা ডাইজেস্টের মধ্যে ভালো বুঝছি না, তখন অন্য একটা বইয়ের হয়তো বা সাহায্য নিয়েছি, কিন্তু সেটাও আমি লিখে রেখেছিলাম যে এই জায়গাটা থেকেই আমি ইন্টারন্যাশনালের এই টপিকটা পড়েছি, যাতে করে পরবর্তীতে যখন রিভিশন দিতে গিয়েছিলাম তখন দেখা গেছে ওইটা দেখে ডিরেক্ট আমি ওই জায়গাটায় চলে গিয়ে কোনো সময় নষ্ট হচ্ছে না, খোঁজাখুঁজির প্রয়োজন নেই, ডিরেক্ট হচ্ছে আমরা পড়ায় বসে একদম সুন্দরভাবে রিভিশনটা কমপ্লিট করতে পারছি। তো এই ওয়েতেই হচ্ছে আমি আমার প্রিভিয়াস 3টা প্রিলিমিনারি আলহামদুলিল্লাহ কোয়ালিফাই করেছিলাম। সো আমার এটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা কিন্তু গুছানো এলিমেন্টের আমাদের খুব দরকার লাস্ট মুহূর্তে। আমাদের গুছানোর অভাবে পড়তে বসতে ইচ্ছা করে না, অনেক সময় আমরা চিন্তা করি যে আজকে পড়ে ফাটাই ফেলবো, কিন্তু জিনিসগুলো গুছানো নাই, আমাদের চিন্তা করতেই যায় আচ্ছা এই জিনিসটা জানি কোথা থেকে পড়ছিলাম, এই জিনিসটা জানি কোথা থেকে পড়েছিলাম। যারা সবকিছু অলরেডি কমপ্লিট করে ফেলেছেন তাদের মধ্যে এই হজবরলটা বেশি হবে, যারা প্রিপারেশন শুরু করছেন মাত্র তারা হয়তো বা ভাববেন আরে এগুলো মনে না থাকার কি আছে, যখন পড়েন তখন মনে থাকে ভাইয়া, কিন্তু কিছুদিন পরে যখন ওই জিনিসগুলোই আপনি রিকল করার ট্রাই করবেন বা সব পড়া যখন একসাথে হয়ে যাবে তখন না এই গুছানো জিনিসটা আর থাকে না, তখন সবকিছু এলোমেলো হয়ে যায়, তখন আমাদের মানে পড়তে বসতেই একটা বিরক্তি কাজ করে, আরে আমার তো কোনো কিছু গুছানো নাই, কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব, একবার তো জিনিসগুলো পড়ে শেষ করলাম কিন্তু এখন কেন যেন আর সেইভাবে করে মানে পড়ে ওঠা হচ্ছে না, জাস্ট বিকজ হচ্ছে আপনার জিনিসগুলো গোছানো নেই। এখন থেকে যদি এভাবে একটা ডায়েরি মেনটেন করে 3 মাসের মধ্যে মানে এই প্রথমবার রিভিশনের সময় এগুলো সব লিখে লিখে রিভিশন করেন, দ্বিতীয়বার যখন রিভিশন করবেন এর চেয়ে অনেক বেশি কম সময় লাগবে, থার্ডবার রিভিশনের সময় আরো কম সময় লাগবে। অ্যান্ড যেহেতু আপনারা 2-3 বার পড়ে ফেলেছেন, অলরেডি পড়া কমে এসছে, অনেকগুলো পড়া আপনারা দেখা মাত্রই পারবেন, সেগুলো স্কিপ করবেন, যেগুলো কনফিউশন ক্রিয়েট হবে সেগুলোকে বারবার করে পড়বেন, তাহলে হচ্ছে প্রিলিমিনারির আগে দিয়ে একটা ভালো প্রিপারেশন গিয়ে দাঁড়াবে। সো আমার মনে হলো যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, হয়তোবা অনেকের উপকার হবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টাটা, আসসালামু আলাইকুম।